আপনি অ্যামাজনে সেল করেন, কিন্তু হঠাৎ দেখলেন আপনার প্রোডাক্ট ড্যামেজড হয়ে গেছে বা ইনভেন্টরি থেকে আপনার আইটেম মিসিং, কিন্তু সবচেয়ে বড় কথা আপনি জানেন না কিভাবে এটা রিকভার করতে হবে। আজকে খুব সহজভাবে পুরো প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে জানতে হবে এই প্রবলেমটা আসলে কোথায় হয়। এই প্রবলেমটা ঘটতে পারে এফবিএ ওয়্যারহাউসে, শিপমেন্ট ট্রানজিটের সময় অথবা কাস্টমার রিটার্নের পর। অ্যামাজন কিন্তু সবসময় পারফেক্ট না, এখানে ভুলভ্রান্তি হতেই পারে, কিন্তু গুড নিউজ হচ্ছে এই ভুলভ্রান্তির কারণে যেই লসটা হবে সেটা আপনি ক্লেম করে আপনি রিকভার করতে পারবেন। চলুন দেখি কিভাবে সেটা করা যায়। স্টেপ 1, প্রবলেম আইডেন্টিফাই করুন। ইনভেন্টরি রিপোর্ট চেক করুন এবং ম্যানেজ এফবিএ ইনভেন্টরি দেখুন। এখানে আপনাকে বুঝতে হবে প্রোডাক্টটা ড্যামেজড হয়েছে নাকি মিসিং। স্টেপ 2, রিপোর্টস অ্যানালাইজ করুন, যেমন এফবিএ কাস্টমার রিটার্নস রিপোর্ট, ইনভেন্টরি লেজার রিপোর্ট এবং রিমবার্সমেন্ট রিপোর্ট। এই রিপোর্টগুলো আপনাকে একটা ক্লিয়ার পিকচার দিবে যে অ্যামাজন অলরেডি আপনার আইটেমগুলো রিমবার্স করেছে নাকি এখনও বাকি আছে। স্টেপ 3, কেস ওপেন করুন। যদি দেখেন অ্যামাজন রিমবার্স করেনি, তাহলে সেলার সেন্টারে গিয়ে কেস ওপেন করুন। ক্লিয়ারভাবে লিখুন অ্যাসিন, এসকিউ, কোয়ান্টিটি এবং ইস্যু টাইপ। স্টেপ 4, প্রুফ অ্যাটাচ করুন, যেমন শিপমেন্ট আইডি, ইনভয়েস বা পারচেস রিসিপ্ট, ট্র্যাকিং ইনফো। যত স্ট্রং প্রুফ দিবেন আপনার ক্লেম অ্যাপ্রুভ হওয়ার চান্স তত বেশি। এখানে কিছু কমন মিস্টেক আছে যেগুলো সেলারকে অ্যাভয়েড করতে হবে, যেমন রেগুলারলি রিপোর্ট চেক না করা, ডেডলাইন মিস করে ফেলা, প্রপার ডকুমেন্টেশন না রাখা। এই ভুলগুলোর কারণে কিন্তু আপনার লস গুনতে হতে পারে। এইবার কিছু প্রোটিপ: প্রতি মাসে একবার অডিট করুন, অটোমেটেড রিম্বার্সমেন্ট টুলস ব্যবহার করুন, সব শিপমেন্ট ও ইনভয়েস অর্গানাইজড রাখুন। অ্যামাজনে ড্যামেজ বা মিসিং প্রোডাক্ট মানে কিন্তু লস না। আপনি যদি স্মার্ট হন তাহলে এটা রিকভারেবল রেভিনিউ। আপনি কি কখনো রিম্বার্সমেন্ট ক্লেম করেছেন নাকি এখনও মানি লিভ করে দিচ্ছেন অ্যামাজনের কাছে? কমেন্টে জানান।